বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শুরু হলো এক নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চালু করেছেন ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রম। প্রথম ধাপে ২০টি ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদ পেয়েছেন ক্রীড়া কার্ড, আর ডিজিটাল পদ্ধতিতে তাদের কাছে পৌঁছে গেছে মাসিক ১ লাখ টাকা করে ভাতা। সরকার জানিয়েছে ধাপে ধাপে ৫০০ জন খেলোয়াড়কে এই সুবিধার আওতায় আনা হবে। এই উদ্যোগের সবচেয়ে বড় দিক হল খেলোয়াড়রা এখন আর শুধু সম্মান নয়, পাবেন আর্থিক নিরাপত্তা। এতে তারা খেলাধুলাকে পেশা হিসেবে নিতে আরও উৎসাহ পাবে, পরিবারও পাবে ভরসা। নিয়মিত পারফরম্যান্স মূল্যায়ন থাকায় ভালো করার প্রতিযোগিতাও বাড়বে। এমনকি প্যারা অ্যাথলেট সহ নানা অবহেলিত ডিসিপ্লিনের খেলোয়াড়রাও এই কাঠামোর মধ্যে আসছেন। শুধু ভাতা নয়, প্রধানমন্ত্রী আরও ঘোষণা দিয়েছেন প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ, প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, তৃণমূল পর্যায়ে নতুন ২০ স্পোর্টস কর্মসূচি, চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ, আর বিভাগীয় শহরগুলোর ৭টি বিকেএসপি শাখাকে পূর্ণাঙ্গ বিকেএসপিতে উন্নীত করার পরিকল্পনা। এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে তৃণমূল থেকে প্রতিভা উঠে আসবে, প্রশিক্ষণ বাড়বে, আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের পথ হবে আরও শক্তিশালী। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিশ্রুতি এখন শুধু স্লোগান নয়, বাস্তবতার পথে এক বড় পদক্ষেপ।